আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী সলিমপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই জগন্নাথপুর ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় স্নেহাস্পদ সভাপতি উপস্থিত আছেন আপনাদের প্রিয় ভাই সলিমপুর ইউনিয়নের বাসিন্দা কৃতি সন্তান ভাই সাইদুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত জগন্নাথবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু প্রত্যেক দিন 15 জায়গায় 16 জায়গায় বক্তৃতা দেওয়া লাগতেছে এইভাবে। এই জন্য গলাটা একটু মানে বিট্টে করছে আর কি। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন 24 সালের 36 জুলাই আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আমাদের দেশে যে বৈষম্য ছিল, এই বৈষম্য যেন না থাকে, এর জন্য আমাদের তরুণ ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এই উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে। এই জন্য আজকের দিনে আমাদের ওই সন্তানদের জন্য, আমাদের ওই ছোট ভাইদের জন্য, ছাত্র জনতায় যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে যেন শাহাদতের মর্যাদা দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশটি ভালো। আমাদের দেশের কৃষকরা তারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের পেটের ভাত জোগাড় করে, অথচ আমাদের কৃষকদের দেখা হয় না, মূল্যায়ন করা হয় না। আমরা কৃষকদের জন্য আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন, কৃষি যে লোন আছে এই লোন দেওয়া হবে, তার সুদ নেওয়া হবে না, সুদ মুক্ত লোনের ব্যবস্থা করা হবে। আপনারা খুশি না বেজার? সম্মানিত ভাইরা, আমাদের কৃষকরা সার এবং বীজ কেনে। এই সার এবং বীজ সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়িকরা 10 টাকার সার 110 টাকা বিক্রি করে। দেশ পরিচালনার দায়িত্ব যদি দেশের জনগণ আমাদের দেয়, তাহলে এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে ফেলবো। আমরা ন্যায্য মূল্যে সার এবং বীজ দেব। আমাদের আমিরে জামাত বলেছেন, দেশের জনগণ যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে মাতৃকালীন সময়ে আমাদের মা এবং বোনদের গর্ভকালীন সময়ে তাদের ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরেও 5 বছর পর্যন্ত ওই মা এবং ওই শিশুর সকল স্বাস্থ্য সেবা, যত চিকিৎসা আছে, ঔষধপত্র আছে, তা ফ্রিতে দেওয়া হবে, বিনামূল্যে দেওয়া হবে। আপনারা খুশি না বেজার? সম্মানিত ভাইরা, আমরা শুধু তাই না, আমাদের মেয়েদের জন্য যারা উচ্চ শিক্ষায়, আমাদের অনেক মানুষ আছে যারা চায় তার মেয়েটা ব্রিলিয়েন্ট, পড়াশোনা করার মাথা আছে ভালো, কিন্তু টাকার অভাবে পড়াতে পারে না। ওই সব মেয়েদেরকে ফ্রি লেখাপড়া করানো হবে। কথা কি বোঝা যাচ্ছে? আমাদের মেয়েরা বিদেশে, যারা ব্রেন ভালো, বিদেশে পড়াশোনা করতে যায়, তাদের বিদেশে পড়াশোনা করতে যাওয়া লাগবে না। বাংলাদেশে বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় শুধু মহিলাদের জন্য রাজধানী ঢাকাতে করা হবে। এটা ভালো কাজ না খারাপ কাজ? আমার মা বোনদের ব্যাপারে বলেন, আমাদের বন্ধুরা
যারা এখন মাথা খারাপ হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে, জনগণের উপচে পড়া ঢেউ জামাত ইসলামীর পক্ষে। এইটা দেখে আমাদের বন্ধুদের, আমাদের ভাইদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন বলছে কি, ও মা বোনেরা, তোমরা এই দাড়িপাল্লার পক্ষে এত যাচ্ছ কেন? তোমাদের কিন্তু ওরা ঘরে বন্দি করে রাখবে ওরা যদি ক্ষমতা যায়। এই কথাটা সত্য কথা না মিথ্যা কথা? এটা মিথ্যা কথা। আমাদের আমিরে জামাত বলেছেন, আমি ডাক্তার, আমার ওয়াইফ ডাক্তার, আমার মেয়ে ডাক্তার, আমার বেটার বউ ডাক্তার। তাহলে তারা কি জামাত ইসলামী ক্ষমতায় আসলে তারা কি ডাক্তারি ছেড়ে দিবে নাকি? ছেড়ে দিবে না। ডাকসুর নির্বাচন হয়েছে, ওই নির্বাচনের আগে তো হম্বি তম্বি করতেছিল, একেবারে তারা মনে হচ্ছে সব দখল করে ফেলবে। যে ভোট হয়েছে, ভোটের রেজাল্টে দেখা গেছে 24টা সিটের মধ্যে 22টা ইসলামী ছাত্র শিবিরের ভূমিধর বিজয় হয়েছে, আর 2টা পেয়েছে স্বতন্ত্র। আমার বাহাদুররা একটা সিটও পাই না। ওদের আমও গেছে, সালাও গেছে, নাকি বলেন? এরপরে আমাদের ওই মেয়েদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমরা তো আধুনিক মানুষ, তোমরা প্রগতিশীল, তোমরা তো ভালো, তোমরা এই মৌলবাদী জঙ্গিবাদী এই ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিলে কেন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যালেন্ট আমাদের মেয়েরা বলছে ছাত্র শিবির ভালো, ওরা ওদের রেজাল্ট ভালো, ওরা মেধাবী, ওরা আমাদের রাস্তায় কোনো উত্তক্ত করে না, ওরা বিড়ি সিগারেট খায় না, ওরা গাঁজা খায় না, ওরা মদ খেয়ে মাতলামি করে না, ওদের কাছে আমরা নিরাপদ থাকি, ওরা ভালো। ওদের শুধু আমরা এবারে বিজয় করি নাই, সামনে ওরা দাঁড়ালে আমরা ওদেরকেই ভোট দেব। এখন বিজয়টা হয়েছে কেমন? ছাত্র দলের ভিপি পেয়েছে 4,500 ভোট, আর ছাত্র শিবিরের ভিপি সাদেক কাইম পেয়েছে 14,500 ভোট। কয় গুণ হলো? এখন আমি আটঘরিয়ার শ্রীপুরে গিয়ে মহিলাদের সমাবেশে বললাম যে ওরা তো 3 গুণ ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা এবার দাড়িপাল্লায় কয় গুণ দিবেন? বলছে আমরা 4 গুণ দেব। কথা ঠিক আছে? ওরা বলে 100টা ভোটের মধ্যে 90টা ভোট দাড়িপাল্লা পাবে, আর 10টা অন্যান্যরা সবাই মিলে পাবে। জগন্নাথপুরের লোকজন কি করবে? কত পার্সেন্টেজ? কেউ কয় 95, কেউ কয় 90। যাক 90 হলে তো শ্রীপুরের মতোই। এই যে আগামীর ভোটার আবার কয় যে 100-র ভিতরে 100। মুরব্বী করছে 10% একটু দেওয়া লাগে, না হলে একেবারেই কেমন হয়, তাই না? ইনশাআল্লাহ, 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 দাড়িপাল্লা। সম্মানিত ভাইরা আমার, এরপরে যে বিষয়টি তা হচ্ছে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার তাদেরকে তাদের পাওনা আমরা বুঝে দেব। আমাদের আমিরে জামাত বলেছেন একজন শ্রমিক তার সংসার চালাতে সম্মানজনক ভাবে যে বেতন দিলে সে সংসার চালাতে পারবে, আমরা সেই ধরনের শ্রমিক বেতন কাঠামো আমরা নির্ধারণ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা ও আমাদের সন্তানরা, আমাদের যুবকরা, আমাদের কলিজার টুকরো, আমাদের প্রজন্ম, তোমরা বিপথে আর যেও না। তোমাদের হাতে ইয়াবা তুলে দেওয়া হয়েছে ইতিপূর্বে, তোমাদেরকে ফেন্সিডিল দেওয়া হয়েছে,
তোমাদের হাতে গাঁজা তুলে দেওয়া হয়েছে। আমাদের এই সন্তানদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে বিগত সরকারের সব ধ্বজাধারী যারা ছিল, তারা এই কর্মটি করেছে। আমাদের এই সন্তানদের বলতে চাই তোমরা আর বিপথে যেও না। তোমাদের হাতকে আমরা কর্মের হাতে পরিণত করব। তোমাদেরকে আমরা প্রশিক্ষণ দেব, যুব উন্নয়নের মতো প্রশিক্ষণ দেব। 4 কোটি আমাদের সন্তান তরুণরা, তোমাদের 8 কোটি হাত, তোমাদেরকে আমরা কর্মের হাতে পরিণত করব। এই 8 কোটি হাতকে আমরা ইনশাআল্লাহ, তোমরা কর্ম করে খাবে, তোমরা বেকার ভাতা নিবে না, তোমরা কারোর কাছে হাত পাতবে না, বরং তোমরা তোমাদের গরিব অসহায় দুস্থ মানুষকে তোমরা দেখবে, তোমাদের পিতা মাতাকে তোমরা দেখবে, তোমরা সুন্দর জীবন যাপন করবে। আমরা সেই ব্যবস্থা তোমাদের জন্য করব ইনশাআল্লাহ। তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। আমাদের তরুণদের জন্য এই মেসেজ, এবং তরুণরা এবারে বিপুল সংখ্যক তরুণ জামাত ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে। আমরা আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জরিপ হয়েছে, সেই জরিপে জামাত ইসলামীকে মহিলা এবং তরুণরা বেশি সংখ্যক ভোট দিচ্ছে। আপনারা খুশি না বেজার? আমাদের তরুণদেরকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের মা বোনদেরকে আমরা ধন্যবাদ জানাই। এখন এই অবস্থা দেখে আমাদের বন্ধুরা বেসামাল হয়ে গেছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের বোনদের কাজে তারা বাধাগ্রস্ত করছে অনেক জায়গায়। আমরা পরিষ্কার বলতে চাই, প্রবাহিত স্রোত নদী, সেখানে বালুর বাঁধ দিলে কি সেই বালুর বাঁধ থাকে? আজকে মহিলারা ঐক্যবদ্ধ হয়ে গেছে, আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে। দাঁড়িপাল্লাকে তারা বিজয় করবে। আমাদের দেশটি সুন্দর, আমাদের মাটির নিচে কয়লা আছে, খনিজ সম্পদ আছে, গ্যাস আছে, পাথর আছে, সব সম্পদে ভরপুর আমাদের বাংলাদেশ। আমাদের নদীমাতৃক বাংলাদেশ, আমাদের নদীতে মাছ সম্পদ, হাজার হাজার টন মাছ উৎপাদন হয়। কিন্তু আমাদের এত উন্নতি ও সমৃদ্ধ দেশ থাকার পরেও আমাদের দেশ এখনো উন্নতির তালিকায় যায় নাই। মানে যারা দেশ পরিচালনা করেছে তারা ভালো লোক ছিল না, তাদের মন মানসিকতা উন্নতি ছিল না। তারা দেশের টাকা নিজের টাকা মনে করে পকেট ভারী করেছে। আমাদের ব্যাংকগুলিকে ফোকলা করে দিয়েছে। ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা তারা লোন নিয়েছে, লোন নিয়ে বিদেশে বেগম পাড়া বানিয়েছে, বিদেশে পাচার করেছে। আমরা আর এই ধরনের নেতৃত্ব দেখতে চাই না। আমি আপনাদেরকে বলি, আপনি যদি ফজলি আম খেতে চায় আর লাগানোর সময় যদি আপনি তেঁতুল গাছ লাগান, তাহলে কি ফজলি আম পাওয়া যাবে? ওই গাছের নিচে গিয়ে যদি তসবি তেলাওয়াত করেন, স্লোগান দেন, মিছিল করেন, তাহলে ওই গাছ কি আপনাকে ফজলি আম দিবে না তেঁতুল দিবে? তেঁতুল দিবে। 12 তারিখে আপনি গাছ লাগানোর সময়, কথা কি বুঝে আসে? এখন গাছ তেঁতুল গাছ লাগাবেন না ফজলি গাছ লাগাবেন, এই বিষয়টি আপনার বিবেক বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম। কি গাছ লাগাবেন? কি গাছ লাগাবেন? কি গাছ লাগাবেন? ফজলি গাছ মানে হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে ভোট দিতে হবে। কথা কি পরিষ্কার? আর একটা ভোট দিতে হবে, ওই দিন 2টি ভোট দিতে হবে। একটা ভোট হ্যাঁ ভোট, আর একটা ভোট দাঁড়িপাল্লার ভোট। কথা পরিষ্কার? হ্যাঁ ভোটকে যদি আপনি বিজয় করেন, তাহলে বাংলাদেশকে আপনি বিজয় করবেন। আধিপত্যবাদের কবর রচনা হবে, মানুষ মুক্তি পাবে, সুন্দর জীবন যাপন করবে। অতএব হ্যাঁ ভোটকে বিজয় করতে হবে। বাংলাদেশকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। দেশের জনগণ হ্যাঁ ভোটকে বিজয়ী করবে। আর
দাঁড়িপাল্লাকে বিজয় করবে। আমরা সমৃদ্ধশালী একটা দেশ গঠন করতে চাই। আমরা একটা মানবিক, সামাজিক, ইনসাফপূর্ণ দেশ গঠন করতে চাই। সামাজিক, ন্যায়পরায়ণ এবং ইনসাফপূর্ণ দেশের জন্য সত্যিকার অর্থে দাঁড়িপাল্লার বিকল্প আর নেই। এই জন্য আজকে আওয়াজ উঠছে, সারা দেশ যেন বন্যা ঢেউ লেগে গেছে। জনগণ, আমি এই বিকালে ফরিদপুরে গিয়েছিলাম, বোনাইনগর ফরিদপুরে। হাজার হাজার জনগণের আজকে সেখানে জনসভা হলো। আমাকে কিছু লোক বলছে, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে, লোক বলছে ঝড় উঠে গেছে ভাই, ঝড় উঠে গেছে। আমি যে কিসের ঝড় ভাই? বলছে দাঁড়িপাল্লার ঝড়। কেন? বলছে সারা দেশে, খালি এই ফরিদপুর না, এই পাবনা না, সারা দেশে ঝড় উঠে গেছে। আগামীর দেশ রচিত হবে দাঁড়িপাল্লা কর্তৃক মানবিক, সামাজিক, ন্যায়পরায়ণ দেশ, সমৃদ্ধ দেশ গঠিত হবে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে ইনশাআল্লাহ। লজ্জা লাগে, লজ্জা লাগে। চাঁদাবাজরা আবার ভোট চায়, লজ্জা লাগে। যারা এই 18 মাসে চাঁদার টাকা ভাগ বাটোয়ারা করতে গিয়ে নিজেদের দলের লোক নিজেরাই খুন করেছে 230 জনকে। তাদের কাছে কি দেশ নিরাপদ? তাদের কাছে কি জাতি নিরাপদ? অতএব জনগণ আর চাঁদাবাজদের ভোট দিবে না, দুর্নীতিবাজদের আর ভোট দিবে না। আমরা আর আয়নাঘর দেখতে চাই না, আমরা আর খুন দেখতে চাই না, আমরা আর দুর্নীতি দেখতে চাই না। দেশের জনগণ এই জন্য একমুখী হয়ে গেছে। সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা আগামী 12 তারিখে বিজয়ের মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। সকলে ধন্যবাদ, মাশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভাইজানদের প্রার্থীদের 59 জনা ঋণ খেলাপি 26,000 কোটি টাকা। কত টাকা? এরা আবার দেশের উন্নয়ন করে, বুঝতে পারছেন? হ্যাঁ,